সোনাদা দার্জিলিং যাওয়ার পথে একটি সুন্দর ছোট্ট পাহাড়ি শহর। যারা অফবিট ঘুরতে ভালোবাসেন তাদের কাছে সোনাদা স্বর্গের মতো। এখানে রয়েছে একটা ওয়াটারফল যেটা রেইনবো ওয়াটারফল নামে পরিচিত। রয়েছে পাইন গাছের সারি আর দিগন্ত বিস্তৃত চা বাগান, যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। অফবিট অভিজ্ঞতা খুঁজলে অবশ্যই একদিন সময় রেখে সোনাদা চলে আসুন। আর রয়েছে কাঠের তৈরি পুরনো চার্চ, খুব শান্ত পরিবেশ। এখানে বসে পাহাড়ি নীরবতা অনুভব করা যায়। কিভাবে সোনাদা আসবেন তার বর্ণনা আমি আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি। আর দিয়েছি দারুণ একটা হোমস্টের বিবরণ, যেখানে থেকে আপনারা সোনাদা ভালো করে সাইট সিইং করতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আগের ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবো। যারা যারা এখনও আগের ভিডিও দেখেননি গিয়ে দেখে আসবেন। ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এখন বেরিয়ে পড়েছি সোনাদা সাইট সিন করার জন্য। এই গাড়িটা আমাদের হোমস্টে থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল। ওনাদের নিজস্ব গাড়িও আছে, সেদিন ছিল না বলে আমাদের অন্য একটা গাড়ি ঠিক করে দিয়েছে। তো আমি এখানে গাড়ির নাম্বারটা শেয়ারও করে দেবো, চাইলে তোমরা এই নাম্বারেও যোগাযোগ করতে পারো, বা হোমস্টেতে আসলে হোমস্টে থেকেও ঠিক করে দেবে আপনাদের গাড়ি। আচ্ছা, আমরা এখন এই মনেস্ট্রিতে এসেছি গাড়ি করে। গাড়িটা ওই আমাদের হোমস্টে থেকেই বলে দিয়েছে, ঠিক আছে। ওখানে 1800 টাকা করে নিয়েছে। মোবাইল নাম্বার আপনাদের দিয়ে দেবো, গাড়ির ড্রাইভারের মোবাইল নাম্বার, পরে আপনারা পারেন তো কথা বলে নেবেন। আর সোনাদা শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এর শান্ত নির্জন মনেস্ট্রিগুলোর জন্যও বিখ্যাত। এখানে বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব রয়েছে, আর তাই পাহাড়ের বুক জুড়ে ছোট বড় মনেস্ট্রি দেখা যায়। সোনাদার মঠগুলোতে ঢুকলেই দেখা যায় প্রার্থনা পতাকার সারি, যা বাতাসে দোল খেয়ে চারিদিকে শান্তির বার্তা ছড়ায়। ভেতরে শান্ত পরিবেশ বা ঘন্টা সব মিলিয়ে মনে হয় যেন সময় থেমে গেছে। এরপর আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ইন্দ্রাণী ওয়াটারফলস বা রেইনবো ওয়াটারফলসের দিকে রওনা দিলাম। সামনে যে রাস্তা সেটা যেন জঙ্গলের বুক চিরে চলে গেছে। দুপাশে অগণিত উঁচু গাছ রয়েছে। রাস্তা একেবারে নির্জন, কোনো দোকান নেই, কোনো বাড়ি নেই। চোখের সামনে যতটা পথ দেখা যায় তার বাইরে সব রহস্যে ঢাকা। আমরা এখন এসে গেছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ইন্দ্রাণী ফলস। দেখুন, আমরা একটু দূর এসেছি, তাই জন্য সকালের দিকে আসলে এখানে রেইনবোটা দেখা যেত। হ্যাঁ, সকালবেলা রোদটা এদিক থেকে আসে তো, তখন ওটা তখন রেইনবোটা দেখা যায়। আর এইদিকে প্রকৃতি, চারিদিকে শুধু বিচি পোকা ডাক। চলো যাই সামনে ওই ওয়াটারফলের কাছে। এইখানে মানে জঙ্গল, একেবারে গাঢ় জঙ্গল যে বলে সেই রকম জঙ্গল। আর যেমন ঝর্ণার জলের মানে আওয়াজ, তেমন হচ্ছে মানে পাখির ডাক। পুরো একদম জঙ্গলের ফিল হচ্ছে। আর এদিকে ঝর্ণা দেখো পড়ছে, এত ভালো লাগছে, দারুণ। এই ঝর্ণাটাকে দেখো, ওয়াও, ও সেই ওপর থেকে পড়ছে। জায়গাটা পুরো অসাধারণ। এই যে জল, এখান দিয়ে যা দৃশ্যটা দেখো। এখানে আছে একটা লম্বা বাঁশের সেতু মতো, এই যে পুরো বাঁশের সেতু।
যেতে হবে। এই জায়গাটা ওই বাসের সেতুটা টপকে এখান থেকে একটু জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হবে। আর তোমরা গাড়িতে আসলে গাড়ি ওই ওপরটায় ওখানটায় দাঁড় করাবে, এতটা রাস্তা হেঁটে হেঁটে তোমাদেরকে আসতে হবে। আর এই জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে এই ওয়াটারফলে যেতে গেলে। চলো চলো এবার সামনে যাই, সামনে দেখাবো তোমাদেরকে। আর হচ্ছে সকালের দিকে আসলে রোদটা ভালো যদি পড়ে, যখন একদম ভালো রোদ থাকবে, আকাশ পরিষ্কার থাকবে, তখন যখন রোদটা ওয়াটারফলের ওপর পড়ে তখন রেইনবো দেখা যায়। এই জন্য কিন্তু এই আমরা এখন মানে দুপুর হয়ে গেছে, সেই কারণে আর রেইনবোটা দেখতে পেলাম না। রেইনবোটা দেখলে ভালো হতো। চলো তাই যাই, যেইটুকুনো দেখছি সেইটুকুনই দেখতে থাকি গিয়ে। পুরো একদম হেভেন দেখাচ্ছি। দেখাচ্ছি। এই যে ওঠার সিঁড়ি এরকম, সকাল সকাল আসলে সূর্যটা জলের মধ্যে পড়তো, দেখা যেত রেইনবোটা, কিন্তু দুপুর হয়ে গেছে, সূর্য আর দেখা যাচ্ছে না। আর জানোই তো পাহাড়ি এলাকায় এই রোদ, এই মেঘলা, দেখা গেল না। কিন্তু ওয়াটারফলটাও এত অসাধারণ লাগছে, তোমরা একবার এই সোনারাতে এই ইন্দ্রাণী ওয়াটারফলসে এসে দেখো, মানে মন একদম খুশি হয়ে যাবে। একবার সোনাদাতে এই ইন্দ্রাণী ওয়াটারফলসে এসে দেখো। আর আসলে সকাল সকাল আসবে, রোদটা সকালের দিকে পড়বে, আর তখনই রেইনবোটা দেখা যাবে। আমরা দেখতে পারলাম না, ব্যাড লাক। এতটা সুন্দর লাগছে। চলো যাই উপরে। এই হচ্ছে ওপরটায় উঠলাম, এখান দিয়ে আর রাস্তা নেই, মানে এখান দিয়ে এই যে রাস্তাটা, এটা জঙ্গলের ভেতর ঢুকে গেছে। মনে হয় এটা ওই ওয়াটারফলটা উপর থেকে যেখানে আছে সেখানে হয়তো যাওয়া যাবে। আর এই যে এইখান থেকে ওয়াটারফল এরকম লাগছে দেখতে। যদি একটু একবার রেইনবোটা দেখতে পারতাম, মনটা খুশি হয়ে যেত। রোদটা আছে, মানে ওই যেখান থেকে ওয়াটারফলটা পড়ছে তার উপরে, মাথার উপর সূর্য চলে গেছে, দেখছো না? মানে আমার মুখে পড়ছে রোদটা। রোদটা যদি এই সাইডটায় থাকতো, ওয়াটারফলের ওপর পড়তো, তাহলে রেইনবোটা দেখা যেত। দারুণ লাগছে, দারুণ, অসাধারণ, অসাধারণ দিয়ে। আর নিচে ওই যে সবাই কেউ কেউ চানও করছে ওখানে, এদিক দিয়ে জলগুলো যাচ্ছে।
সাইড দিয়েও একটা ঝর্ণা আসছে, ওই সাইড দিয়ে ওই যে ওইখান দিয়ে একটা ঝর্ণা, এইখান থেকে একটা ঝর্ণা, চারিদিকে খালি ঝর্ণার আওয়াজ আর পাখির ডাক। আকাশটা পুরো ক্লিয়ার আছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। চলো এবার নিচে নামি, নিচে গিয়ে একটু আবার ওইখানেই দাঁড়াই, ওয়াটারফলের ওখানে গিয়ে একটু দাঁড়াই। এবার আমরা রেইনবো ওয়াটারফল আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা আমাদের নেক্সট পরের যে সাইট সিন আছে সেটা দেখতে যাবো। তো চলো এখন যাওয়া যাক। ও যাচ্ছে আগে আগে আর আমি যাচ্ছি পিছে পিছে। এইখানে জায়গাটা একটু ভয়ানক, আস্তে আস্তে যাবে, জঙ্গল পাথর, বর্ষাকালে বেশি ভয়। আর অন্য সময় কিন্তু বর্ষাকালে আসলে যে জলের যে বেশি জলটা দেখা যাবে, ঝর্ণার জলটা, তো সব কিছুর একটা ভালো দিক খারাপ দিক তো আছেই। ভালো দেখতে চাইলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? চলো যাই। দেখিস এখানে পাথরগুলো একটু যাদের বয়স্ক যারা বা হাঁটুর সমস্যা তাদের আসতে একটু প্রবলেম হবে, বাকি যারা ইয়ং আছে তারা ঠিক আছে। এখানে একটু চলো পাথরের মধ্যে দিয়ে অনেকটা একটু উঁচু নিচু বাড়ে। চলো, বয়স্ক মানুষরা পারবে না আসতে। আর ট্রেকও বলতে পারো, অনেকটা ট্রেকের মতো। কি আছে? নড়বড়ে আছে। চলো, ভয় লাগছে, অনেকটা উঁচু খাড়াই। একটু হাতটা ধরো না। হ্যাঁ, এক হাতে ভিডিও বানানো আর এক হাতে চাওয়া, খুব চাপের ব্যাপারটা, আসলে এবড়ো খেবড়ো না, ওই কারণে। চলো যাই। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এসে গেছি গ্রোটো চার্চে। দেখুন অসাধারণ শান্ত পরিবেশ। সোনাদা বাজার থেকে সামান্য দূরে মেইন রোডের পাশেই অবস্থিত। চারপাশে সবুজ পাহাড়, পাইন গাছ আর শান্ত পরিবেশে এই চার্চ দাঁড়িয়ে আছে। এখানকার অন্যতম আকর্ষণীয় ও শান্ত জায়গা হলো গ্রোটো চার্চ, যেটা স্থানীয়ভাবে খুবই জনপ্রিয়। এই চার্চ ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম প্রার্থনা স্থান। গ্রোটো শব্দের মানে হলো গুহা বা ছোট কুটিরের মতো স্থান। এখানে মেরির সুন্দর একটা মূর্তি আছে, যা চার্চের মূল আকর্ষণ। সামনে রয়েছে একদম খোলা উঠোন, যেখানে লোকজন প্রার্থনার সময় মোমবাতি জ্বালায়। সাধারণ কিন্তু অত্যন্ত শান্ত পরিবেশ, কাঠ ও পাথরের মিশ্রণে পাহাড়ি আঙ্গিকে তৈরি। স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রার্থনার জায়গা হলেও পর্যটকরা এখানে শান্তির খোঁজে আসে। বড়দিনের সময় এই চার্চ দারুণভাবে সাজানো হয়। অনেকেই এখানে প্রার্থনা করতে এসে মানসিক শান্তি পায়। দার্জিলিং যাওয়ার পথে গাড়ি থেকে নামলেই দেখা যায় এই চার্চ।
এই চার্চের সামনেই মানে এখানে ছোট গ্রাম মতোই কত মানে এখানে কি জানি লেবু না কি জানি ফুল টুল দিয়ে ফুলের গাছ দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এইগুলো কি জানি কি ফল জানি না, এইগুলো এইগুলো তারপর এখানে কি সুন্দর ফুল, এই ফুলটা ফুল টুল দিয়ে পুরো সাজিয়ে রেখেছে যারা থাকে এখানে। এখানে আবার ঘিরে রেখেছে, বাগান বানিয়েছে। এইখানে ফুল গাছ দিয়ে এই বাড়িটা থাকছে। চলো আমাদের গ্রোটো চার্চ দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আছে আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে 7 নম্বর ধারা টি গার্ডেন। তো ওটাই আমাদের লাস্ট সাইট সিনের পার্ট। চলো এবার ওটা দেখে নিই, যাই। তারপরে গেলাম হচ্ছে একটা রাধাকৃষ্ণের মন্দিরের মধ্যে, সেখানে দেখি ওখানকার লোকাল বাচ্চারা খেলা করছে। তো তারপরে সেখান থেকে আমরা ঠাকুর নমস্কার করে বেরিয়ে গেলাম তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এসে গেছি হচ্ছে 7 নম্বর ধারা টি গার্ডেনে। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে সাইট সিন। তো চলো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই জায়গাটা কতটা সুন্দর। চলো। চারিদিকে কেমন শুনতে পাচ্ছ শুধু পাখির ডাক, মানে এইখানটায় এই জায়গাটায় দিগন্ত জুড়ে শুধু চা বাগানই আছে, মানে কোথাও একটা মানুষের ঘর পর্যন্ত নেই। এখান থেকে অনেকটা দূরে আছে জনবসতি এলাকা। এই জায়গাটা শুধুমাত্র ওই চা বাগানই বিস্তৃত। আর দেখো ল্যান্ডস্কেপটা কতটা সুন্দর লাগছে দেখতে। অনেকটা এরিয়া জুড়ে একদম হ্যাঁ চা বাগান, কিন্তু এই চাগুলো মনে হচ্ছে ইউজ হয় না, একদম হয়ে পড়ে রয়েছে। কিন্তু ভিউটা মারাত্মক। ওইখানকার চাগুলো হচ্ছে ইউজ হতো। হ্যাঁ ওই মাছের ওই পাহাড়টার, এইটাতে না, এইগুলো না, অনেকটা দূর। চলো যাই। আমাদের 7 নম্বর ধারা টি গার্ডেন দেখা কমপ্লিট হয়ে গেল। তো সোনাদাই হচ্ছে এই কটাই সাইট সিন ছিল যেগুলো করার। তো তারপর ওখানকার কয়েকজন লোকাল লোকের সাথে কথা বললাম। তো ওনারা
ওখানে সেদিন এসেছিলো, কারণ কয়েকদিন ধরে বলল যে এইদিকে আসতে পারেনি বৃষ্টির কারণে। তো সেদিন রোদও উঠেছিল, সেই কারণে ওনারা বিকেল হলেই ওইখানে আসে, একটু গল্প টল্প করে, হাঁটে। তো তাই এই কথাগুলোই ওনারা বলছিল, তো ওনাদের সাথে একটু কথা টথা বললাম। তো এই যে একজন দেখি চা বাগানে হয়তো চা তুলতে যাচ্ছে, তো তাদের সাথেও ওখানকার লোকালদের সাথে কথা বলেও খুব ভালো লাগলো। আসলে পাহাড়ি মানুষেরা খুবই ভালো হয়, আর তাদের সাথে কথা বলতেও আমার খুব ভালোই লাগে। এখানে আরেকটা আছে হচ্ছে বুদ্ধ মূর্তি, দেখো দেখাচ্ছি, কত সুন্দর। এই যে পাহাড়ের মাঝে, চা বাগানের মাঝে, পাইন বনের মাঝে এরকম একটা বুদ্ধ মূর্তি। খুব শান্ত নিরিবিলি জায়গা। তো সোনাদার সাইট সিন কমপ্লিট হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পাশের বেল আইকন টিপে দিও যাতে নতুন ভিডিও আসলে তোমাদের ফোনে নোটিফিকেশান যায়। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।